হে হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? তো ফাইনালি আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর কালকের ভিডিওতেই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আজকে তোমরা OB30 আপডেট দেখতে পাবে, যেখানে সকাল থেকে কিন্তু তোমরা গেম খেলতে পারবে না। তো এটা নিয়ে আশা করছি কারোর কোনো টেনশন নেই, কারণ কালকে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে আজকে কিন্তু আমাদের গেম বন্ধ থাকবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের OB30 আপডেট চলে এসেছে। তো কখন তোমরা গেমটা খেলতে পারবে, তার সঙ্গে কি কি আপডেট হচ্ছে তার পুরো ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওতে একবার বলে দেবো। তারই সাথে আমরা আলোচনা করব আমাদের বুইয়ার্ডে ইভেন্ট কখন আসবে, তারই সাথে যাদের 1GB 2GB 3GB 4GB র্যামের মোবাইল আছে তাদের কি গেমটা খুব ভালোভাবে চলবে কি চলবে না, কোনো প্রবলেম হবে নাকি, সব কিছু পুরো ডিটেলসে বলবো। তো ভিডিওটি পুরোটা দেখবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অলে সেট করে দেবে, ভিডিওটিকে একটি লাইক আর তোমাদের সব বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবে। ফ্রি ফায়ারের সব কিছু আপকামিং আপডেটস ও আপকামিং ইভেন্টসের ডিটেলস তোমরা কিন্তু এই চ্যানেলে দেখতে পেয়ে যাবে। তো সবাই তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবে। তো প্রথমে তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ ক্লাস স্কোয়াড সিজন 9। তো তোমরা কিন্তু ক্লাস স্কোয়াডের নতুন সিজন দেখতে পেয়ে যাবে। আর এটা দেখতে পাবে কিন্তু কালকে মানে 29শে সেপ্টেম্বর 30 মানে তোমরা কিন্তু 2:30টার সময় কালকে দেখতে পেয়ে যাবে আমাদের ক্লাস স্কোয়াডের নতুন সিজন, যেখান থেকে কিন্তু তোমরা একটা M41 এর গান স্কিন একদম ফ্রিতে নিতে পারবে। তোমরা জানো আমাদের ক্লাস স্কোয়াডের যখনই নতুন সিজন আসে তখনই কিন্তু তোমরা একটা করে গান স্কিন একদম ফ্রিতে পাও, যার মধ্যে হালকা অ্যাবিলিটিও কিন্তু থাকে। তো কালকে কিন্তু তোমরা গোল্ডেন M41 একদম ফ্রিতে নিতে পারবে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক থেকে। আর যারা যারা ক্লাস স্কোয়াড র্যাঙ্কে হিরোইকে বা গ্র্যান্ড মাস্টার তারা কিন্তু কাল থেকে আবার ভালোভাবে খেলতে পারবে। তো তোমরা কমেন্ট করবে এখন তোমাদের ক্লাস স্কোয়াডে কটা করে সবার স্টার আছে, তো অবশ্যই কমেন্ট করবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এয়ার ড্রপ ভেন্ডিং মেশিন। তো এর ব্যাপারে বেশি কিছু বলছি না, কারণ কালকে রাতের ভিডিওতে আমি পুরো ডিটেলসের ব্যাপারে বলে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি এয়ার ড্রপ ভেন্ডিং মেশিনটা কেমন হবে আমাদের নতুন। তো কালকের ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবে, একদম আমি টেস্ট করে দেখিয়ে দিয়েছি কেমন আমাদের এয়ারড্রপ ভেন্ডিং মেশিন হবে। তার সঙ্গে আমি বলেছিলাম ক্যারেক্টার স্কেলে তোমরা চেঞ্জ দেখতে পাবে, যেখানে ক্রোনো ক্যারেক্টার, উকং ক্যারেক্টার, অ্যান্ড্রো ক্যারেক্টার এবং সিরো ক্যারেক্টারের চেঞ্জেস হবে। তো ক্রোনোর কি চেঞ্জ হচ্ছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা মুভমেন্ট স্পিড যেটা ছিল ক্রোনো সেটা 15% ছিল, সেটাকে কিন্তু 10% করে দেওয়া হচ্ছে, মানে 5% কমিয়ে দেওয়া হচ্ছে। তার সঙ্গে স্কিল ডিউরেশন যেটা ছিল মানে স্কিলটা যতক্ষণ থাকতো, আগে ক্রোনোর অ্যাবিলিটিটা কিন্তু তোমরা 8 সেকেন্ড ইউজ করতে পারতে, এই আপডেটের পর তোমরা 5 সেকেন্ড ইউজ করতে পারবে। তার সঙ্গে কুল ডাউন টাইমটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে, আগে ছিল 170 সেকেন্ড, এখন কিন্তু 220 সেকেন্ড কুল ডাউন টাইম করে দেওয়া হচ্ছে। মানে ক্রোনোর অ্যাবিলিটি কিন্তু একদম আরো খারাপ করে দেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই আপডেটে কিন্তু ক্রোনোর অ্যাবিলিটি কমিয়ে দেওয়া হচ্ছে। তার সঙ্গে উকং এর অ্যাবিলিটিও খারাপ করা হচ্ছে, যেখানে তোমরা যখন উকং ক্যারেক্টার অ্যাক্টিভ স্কিল ইউজ করবে তখন কিন্তু তার মুভমেন্ট স্পিড 20% কমে যাবে। এটাও কিন্তু একটা অনেক বড় আপডেট তোমরা বলতে পারো, কারণ যখনই এর অ্যাবিলিটি তোমরা ইউজ করে দেবে উকং এর, তখন কিন্তু 20% এর মুভমেন্ট স্পিডই কমে যাবে। তার সঙ্গে অ্যান্ড্রো ক্যারেক্টার অ্যাবিলিটি কমানো হচ্ছে একটু, তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেখানে আগে ছিল 14% ড্যামেজ রিডিউস করতো অ্যান্ড্রো ক্যারেক্টার, বাট এর আপডেটের পর কিন্তু মাত্র 11% ড্যামেজ রিডিউস করবে। তারই সঙ্গে আমাদের সিরো ক্যারেক্টারের কুলডাউন টাইম কমানো হচ্ছে, যেখানে আগে ছিল 20 সেকেন্ড কুলডাউন টাইম, আর এই আপডেটের পর কিন্তু 10 সেকেন্ড কুলডাউন টাইম হবে, মানে সিরো ক্যারেক্টারের অ্যাবিলিটি একটু ভালো করা হচ্ছে। তার সঙ্গে তোমরা নতুন ওয়েপেন দেখতে পেয়ে যাবে, যেটা ট্রিটমেন্ট স্নাইপার, যেটা কালকে আমি তোমাদেরকে রিভিউ করে দেখে দিয়েছিলাম যে ট্রিটমেন্ট স্নাইপার কেমন ড্যামেজ দেবে, কোনো এনিমিকে কেমন ড্যামেজ দেবে সেটাও দেখেছিলাম। তার সঙ্গে তোমরা যখন তোমার টিমমেটকে ড্যামেজ দেবে তখন কতটা সে হিল করবে সেটাও দেখে দিয়েছিলাম। তার সঙ্গে তোমরা বুইয়ার্ডে ইভেন্ট দেখতে পাবে নভেম্বরের 20 তারিখে, যতটুকু সম্ভব নভেম্বরের 20 তারিখে কিন্তু পিক ডে হতে পারে আমাদের বুইয়ার্ডে ইভেন্টের। আর বুইয়ার্ডে ইভেন্ট মানেই তোমরা জানো তোমরা কিন্তু লেজেন্ডারি বান্ডেলও দেখতে পাবে বুইয়ার্ডে ইভেন্টের টাইমে। তো আমি এর ব্যাপারে আরও পরে আপডেট দেবো, বাট আমি বুইয়ার্ডের ইভেন্টের ডেটটাও তোমাদেরকে বলে দিলাম, যেটা কিন্তু তোমরা 20 তারিখে দেখতে পাবে নভেম্বরের আমাদের বুইয়ার্ডে ইভেন্ট, যেটা কিন্তু একটা অনেক বড় ইভেন্ট হতে চলেছে এবং এই ইভেন্টে কিন্তু অনেক বড়োভাবে তোমরা দেখতে পাবে। তো এবার আমি তোমাদেরকে বাকি আপডেটগুলো একটু বলে দিই, যেগুলো আমাদের প্যাচ নোটে এসেছে, এগুলো আমি ব্যাপারে আমি তোমাদেরকে আগেও বলেছি, বাট আমি একটু শর্টে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। তো প্রথমে তোমরা 6 vs 6 ক্লাস স্কোয়াড মোড দেখতে পাবে। এটা কিন্তু শুধুমাত্র তোমরা কাস্টম রুমে খেলতে পারবে, মানে 6 জন মিলে তোমার বন্ধুদের সঙ্গে 6 জনের সঙ্গে কিন্তু খেলতে পারবে ক্লাস স্কোয়াড কাস্টমে। তো এটা খুবই একটা ভালো আপডেট। তার সঙ্গে তোমরা ম্যাপ অ্যাডজাস্টমেন্ট দেখতে পেয়ে যাবে, যেখানে বারমুডা ম্যাপের মার্স ইলেকট্রিক এবং ক্লক টাওয়ারে কিন্তু তোমাদের যে প্লে জোন আছে এবং তার সঙ্গে যে স্পাউন পয়েন্ট আছে সেটা চেঞ্জেস করা হবে, মানে একটু অ্যাডজাস্টমেন্ট করা হবে। স্পাউন পয়েন্ট মানে যেখান থেকে তোমরা ক্লাস স্কোয়াডে প্রথম শুরু করো গেমটা, মানে যেখানে তোমাদের একটু কাউন্টডাউন হয় না দান করিয়ে রেখে, সেখানে তোমাদেরকে বলা হয় স্পাউন পয়েন্টস। তো ওটা একটু অ্যাডজাস্টমেন্ট করা হবে। তার সঙ্গে এয়ারড্রপ ভেন্ডিং মেশিন দেখতে পাবে, যেটা কালকে রাতের ভিডিওতে আমি তোমাদেরকে দেখে দিয়েছিলাম যে এয়ারড্রপ ভেন্ডিং মেশিনটা কেমন হবে। তো এর ব্যাপারে আমি বেশি কিছু বলছি না, কালকে ভিডিওটা দেখে নিলেই তোমরা বুঝে যাবে। তার সঙ্গে তোমরা রিভাইভেল পয়েন্টস একটু চেঞ্জেস দেখতে পেয়ে যাবে, মানে রিভাইভেল পয়েন্টসের ওপরেও কিন্তু আমাদের আপডেট আসতে চলেছে। তারই সাথে কিন্তু তোমরা প্লে জোন অ্যাডজাস্টমেন্ট দেখতে পেয়ে যাবে, যেটাও আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে আমাদের
যারা ভাবছো যে জোনের ভেতরে এবার পুশ করবো র্যাঙ্ক, তাদের জন্য কিন্তু একটা বড় আপডেট আসতে চলেছে। মানে আমাদের যে জোনের ড্যামেজ সেটা কিন্তু 10% বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং জোন যখন ইনক্রিজ হবে, মানে জোন যখন বাড়তে থাকবে, ড্যামেজও কিন্তু 3% করে বাড়তে থাকবে। মানে জোনের ভেতরে যারা ভাবছো পুশ করে এবার একদম লাস্ট অবধি থাকবো, তারা কিন্তু একদমই আর হবে না, কারণ অনেক বেশি ড্যামেজ বেড়ে যাবে এবার জোনের। তো এটা একটা বড় আপডেট তোমরা বলতে পারো। তার সঙ্গে তোমরা ট্রেনিং গ্রাউন্ডসে দেখতে পাচ্ছ, সেখানেও একটা আপডেট দেখতে পাবে, যেখানে তোমরা কমব্যাট জোন দেখতে পাবে। কমব্যাট জোন মানে তোমাদেরকে আমি বলেছিলাম যে ট্রেনিং গ্রাউন্ড অনেকটা ফাঁকা করে দেওয়া হচ্ছে, এবং দেখেছিলাম কোন জায়গায় জায়গায় চেঞ্জ হচ্ছে ট্রেনিং গ্রাউন্ডে। তো ট্রেনিং গ্রাউন্ডে আরও ভালোভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তাছাড়াও ক্যারেক্টারের সব আপডেট করার ব্যাপারে আমি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম যে ক্রোনো ক্যারেক্টার, উকং ক্যারেক্টার, তার সঙ্গে অ্যান্ড্রু ক্যারেক্টার এবং সিডু ক্যারেক্টারের 4টে ক্যারেক্টার অ্যাবিলিটি একটু চেঞ্জ হচ্ছে। তার সঙ্গে তোমরা ওয়েপেন ব্যালেন্স দেখতে পাবে, যেখানে তোমরা নতুন আর্মর অ্যাটাচমেন্ট দেখতে পাবে, যে তোমরা নতুন ভেস্ট থিকেনার দেখতে পাবে, তার সঙ্গে ভেস্ট এইচপি বুস্টারও তোমরা দেখতে পেয়ে যাবে। আর এগুলো কি করবে, আমাদের ভেস্টের অ্যাবিলিটিটাকে কিন্তু একটু বাড়াবে। মানে তোমরা জানো ভেস্ট হয়তো কম ড্যামেজ দেবে, তার সঙ্গে হয়তো ভেস্টের এইচপি ইনক্রিজ করবে, এরকম কিন্তু তোমরা ভেস্টের কিছু অ্যাটাচমেন্টও দেখতে পেয়ে যাবে। তার সঙ্গে ট্রিটমেন্ট স্নাইপার আপডেটটা তোমাদেরকে আমি বলেছিলাম, যেখানে তোমরা বেস্ট ড্যামেজ 70 দেখতে পাবে, হিল স্ট্রেন্থ তোমরা 50 দেখতে পাবে, এবং রেট অফ ফায়ার 0.45 তোমরা দেখতে পেয়ে যাবে। স্প্যাশ 12-এর ওপরেও একটু চেঞ্জ আসছে, তোমরা কিন্তু রেঞ্জ 10% প্লাস দেখতে পেয়ে যাবে স্প্যাশ 12-এর। মানে অ্যাবিলিটি কিন্তু ভালো করা হচ্ছে স্প্যাশ 12-এর। তার সাথে তোমরা এফএফ নাইফের দেখতে পাচ্ছ, যেখানেও কিন্তু বেস ড্যামেজ 50% বাড়ানো হচ্ছে, তার সঙ্গে রেট অফ ফায়ার কিন্তু 20% বাড়ানো হচ্ছে। মানে এফএফ নাইফটাও কিন্তু আমাদের আরও ভালো করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে গ্রেনাইডের অ্যাবিলিটি চেঞ্জ করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম ড্যামেজ কিন্তু 25% কমিয়ে দেওয়া হচ্ছে, মানে -25% আমাদের ম্যাক্সিমাম ড্যামেজ গ্রেনাইডের। তো তার সঙ্গে P90 রেঞ্জ 10% তোমরা প্লাস দেখতে পাচ্ছ, AWM এর 8% প্লাস অ্যারমোর পেনিট্রেশন দেখতে পাচ্ছ। এসকেসে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম ড্যামেজ হোয়েল স্কোপ ইন, মানে স্কোপ যখন ওপেন করবে 25% প্লাস হয়ে যাবে মিনিমাম ড্যামেজ, এটা এসকেসের ক্ষেত্রে। তার সঙ্গে ভেক্টরের অ্যাবিলিটি একদম খারাপ করা হচ্ছে, যেটা আমি কালকের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম আর কেউ ভেক্টর ইউজ করতে পারবে না বা ইউজ করতে চাইবে না। রিলোড স্পিড 20% কমিয়ে দেওয়া হচ্ছে, তারই সাথে রেট অফ ফায়ার 5% কমিয়ে দেওয়া হচ্ছে, অ্যামো 5 কমিয়ে দেওয়া হচ্ছে, রেট অফ ফায়ার ইন অ্যাকিম্বো 20% কমিয়ে দেওয়া হচ্ছে, মুভমেন্ট স্পিড 4% কমিয়ে দেওয়া হচ্ছে। মানে কালকে ফুল ডিটেলসের ব্যাপারে আমি বলে দিচ্ছি, যেখানে ভেক্টর অ্যাবিলিটি চেঞ্জের ব্যাপারে ক্লিয়ার করেছিলাম। তার সঙ্গে তোমরা একটা রিপ্লাই ফাংশন দেখতে পেয়ে যাবে, যেখানে কিন্তু নিজেদের গেমটা পরে তোমরা রিপ্লাই করে দেখতে পারবে। তার সঙ্গে গিল্ড সিস্টেমে কিন্তু চেঞ্জ দেখতে পাবে তোমরা। তোমাদেরকে আমি একদম শর্টে বলে দিলাম পুরো ডিটেলসে যে কী কী আপডেট আসতে চলেছে। এবারে আমি বলে দিই তোমরা গেমটা কখন আপডেট করতে পারবে এবং গেমটা কখন খেলতে পারবে, মানে গেমটা কখন ওপেন হবে। তো তোমরা দেখবে প্লে স্টোরের দিকে 3:30 বা 4টের দিকে আপডেট চলে আসবে, যেখানে কিন্তু তোমরা গেমটাকে আপডেট করে নেবে, এবং আপডেট করার পর কিন্তু তোমরা হয়তো 5:30 বা 6টার দিক থেকে গেম প্লে করতে পারবে, যেখানে কিন্তু তোমরা সব আপডেট কটা দেখতে পেয়ে যাবে, এবং 5:30 বা 6টা থেকে কিন্তু আমাদের গেমটা চালু হয়ে যাবে। মানে মেনটেনেন্স ব্রেকটা এখন দেখাবে না। হয়তো অনেকজনের গেম আপডেটও হয়ে গেছে এতক্ষণে, কিন্তু গেমটা চলছে না, তো তারাও চিন্তা করো না, তোমাদের কিন্তু 5:30 বা 6টার দিকে গেম চালু হয়ে যাবে। এবার অনেকজনের কোয়েশ্চেন থাকবে কত জিবির আপডেট আসতে পারে, তার সঙ্গে আমাদের গেমটা কি আমাদের 2 জিবি বা 4 জিবি মোবাইলে চলবে না চলবে না এই আপডেটের পর। তো আমি বলি তোমাদের অতটা কোনো চিন্তা নাই, কারণ আমাদের কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স চলে এসেছে। তো এই গেমের কিন্তু অত বেশি খুব বেশি আপডেট দেবে না, কারণ তোমরা জানো আমাদের যেটা শুধু ফ্রি ফায়ার আছে, এটা কিন্তু মানে মোটামুটি ডিভাইসের জন্যই, মানে 2 জিবি বা 4 জিবি মোবাইলের জন্যই গেমটা। তো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না এবং খুব বেশি বড় একটা আপডেট আসবে না। তার সঙ্গে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সও চলে আসছে আজকে, তোমরা হয়তো ফ্রি ফায়ার ম্যাক্সও খেলতে পারবে, এবং সেটা কিন্তু তোমাদের 6 জিবি যাদের র্যাম আছে বা 8 জিবি যাদের র্যাম আছে, তারা কিন্তু খুব ভালোভাবে খেলতে পারবে। তো আশা করছি এই আপডেটটা খুব একটা বড় আপডেট হবে না, মানে বেশি এমবির আপডেট দেবে না, কারণ ফ্রি ফায়ার যেটা থাকবে সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক ডিভাইসের জন্যই থাকবে। এমনিতেই তোমরা জানো যে ফ্রি ফায়ার ম্যাক্স আসছে, যেটা কিন্তু আরও বেশি এমবির গেম হবে। তো আশা করছি এই গেমটা তোমরা সবাই কিন্তু খেলতে পারবে, তোমাদের মোবাইলে সেরকম কোনো প্রবলেম হবে না। তো তোমাদেরকে সব কিছু পুরো ডিটেলসে বললাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অলে সেট করে দেবে, ভিডিওটিকে একটি লাইক আর তোমাদের সব বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবে। ফ্রি ফায়ারের সব কিছু আপকামিং আপডেটস ও আপকামিং ইভেন্টসের ডিটেলস তোমরা কিন্তু এই চ্যানেলেই দেখতে পেয়ে যাবে।